ভর্তা মানেই আমরা ভাবি লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, শিম ম্যাশ করা, কত ঝামেলা। বিশেষ করে ব্যস্ত দিনে ভর্তা বানানো অনেকের কাছেই এক দুঃস্বপ্ন। কিন্তু আজ আপনাদের দেখাতে চলে এসেছি এমন একটি শর্টকাট যা আপনার পুরো ধারণাকে বদলে দেবে। আজ আমি মিক্সারে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে নরম, সুস্বাদু আর সম্পূর্ণ ঘরোয়া স্বাদের শিম ভর্তা। বাটাবাটির ঝামেলা নেই, হাত ব্যথা নেই, আর সময়ও লাগবে খুব কম। যারা ভর্তা ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বানাতে পারেন না এই রেসিপি তাদের জন্য। চলুন দেখে নিই এই সহজ রেসিপিটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে দুর্দান্ত এক মজাদার ভর্তা রেসিপি। তো আমি এখানে একটা বেগুন নিয়ে নিলাম, শিম নিলাম আর একটা আলু দিলাম। শিম ভর্তার সাথে যদি একটু বেগুন আর একটু আলু মিক্স করা তাহলে ভর্তাটা অনেক বেশি দুর্দান্ত হয়। তো আমি শিম আলু গুলাকে গরম পানিতে 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিব। তেল বলতে একদম খুব সামান্য পরিমাণে দিব, কারণ সামান্য পরিমাণে না দিলে তো কড়াইয়ের মধ্যে সব পুড়ে যাবে। এই জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে তেলের মধ্যে বেগুনটাকে ভেজে নেব। তেলটা চাইলে আপনারা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে খুব সামান্য পরিমাণে তেল দেব। এই জন্য কারণ যাতে তেলের মানে তেল দিছি এরকম একটা ভাব না আসে, এই জন্য তেলটাকে খুব সামান্য পরিমাণে দেব। আর এই দেখুন বেগুনগুলোকে দেখলে মনে হয় না এর মধ্যে খুব একটা তেল হয়েছে, কারণ আমি তেলটা খুব সামান্য পরিমাণে দিলাম। আর এখন দেখুন বেগুনগুলা হয়ে গেছে, তাই আমি এগুলাকে নামিয়ে নেব। এরপরে আমি আলু আর শিম গুলাকে ভেজে নেব। এখানেও আমি খুব সামান্য পরিমাণে তেল দিব। আসলে আমি এত বেশি তেল ব্যবহার করতে চাচ্ছি না, এই জন্য খুব সামান্য পরিমাণে তেল দিলাম। বেশি তেল দিলে শুধু তেলের গন্ধটাই আসবে, কিন্তু আমি যে শিম ভর্তা করতেছি শিমের যে একটা গন্ধ থাকে বা ঘ্রাণ থাকে ওইটা থাকবে না। এই জন্য আমি খুব সামান্য পরিমাণে তেল দিলাম। আর এই দেখুন আমার আলু আর শিম গুলা ভাজা হয়ে গেছে। এখন আমি আবারও খুব সামান্য পরিমাণে তেল দিব। তেল দিয়ে মাছটাকে ভাজতে হবে, এই জন্য আমি তেলের মধ্যে হালকা একটু লবণ দিয়ে দিলাম আর মাছটা দিয়ে দিলাম। মাছটাকে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভেজে তারপরে আমি কাঁচামরিচ গুলো এর সাথে দিয়ে দিব, দিয়ে কাঁচামরিচ গুলোকেও ভেজে নেব। আর এখানে দেখুন ভর্তার সবগুলো উপকরণ আমার রেডি হয়ে গেছে। এখন আমি এগুলা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। আসলে এগুলো মিক্সারে করব, এই জন্য এগুলো ঠান্ডা হতে হবে। এখানে অফ ক্যামেরায় ভাত বসাই দিলাম, চাল ধুয়ে দিয়ে দিলাম। ভাতগুলো আস্তে আস্তে ফুটতে শুরু করছে, আর ওই ভাতগুলো সিদ্ধ করতে খুব বেশি একটা দেরি হবে না। ও ভাতগুলো রান্না হয়ে গেছে। এখন আমি শিম রান্নার জন্য সবগুলো উপকরণ দিয়ে বসিয়ে দিলাম।
শিমগুলো প্রায় হয়ে আসছে, এগুলোর পানি শুকালে আমি চুলা থেকে নামিয়ে নেব। তার আগে চলে আসলাম এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করব ভর্তাগুলো, এই জন্য আমি আগে চলে আসলাম ব্লেন্ড করতে, যাতে শিমগুলা হওয়ার পরে গরম ভাতের সাথে গরম গরম ভর্তা শিম সবগুলা মিশিয়ে খাওয়া যায়। আর এই জন্য আমি পেঁয়াজ আর ধনিয়া পাতা, শিম, কাঁচামরিচ এগুলা ব্লেন্ডারে দিয়ে দিব। আমি আসলে সবগুলা একসাথে দিচ্ছি না, আমি কিছু 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 আগে দিয়ে দিব, কিছু পরে দিব। আগে পেঁয়াজ দিয়ে দিলাম, কারণ এখানে তো কোনো রকম পানি ব্যবহার করা যাবে না, এই জন্য কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, শিম এগুলা দিয়ে দিলাম। আসলে এগুলা নরম। আর এই দেখুন এগুলা ব্লেন্ডারে দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এক টান দেওয়ার পরে এগুলা হয়ে যায় খুব কম সময়ের মধ্যে। আমার এই কাঁচা মরিচ, পেঁয়াজ, তারপরে শিম এগুলা ব্লেন্ড করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আর এখন আমি বেগুনগুলা দিয়ে দিচ্ছি। আসলে সবগুলো উপকরণ যদি একসাথে দিয়ে ব্লেন্ড করতে যাই, এটা মেশিনের ব্যাপার, দেখা যাবে মেশিনটা দাঁড়িয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এই জন্য সবগুলো উপকরণ আমি একসাথে দিই নাই। আর অফ ক্যামেরায় আমি মাছের কাঁটা ছাড়িয়ে নিলাম, কারণ কাঁটা সহ দিলে কাটার জন্য খাওয়া যাবে না। এই জন্য আমি অফ ক্যামেরায় কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। আর আলুগুলোকে হাত দিয়ে হালকা একটু জুড়ো জুড়ো করে নিলাম, কারণ আলুগুলো গোটা দিলে একটু বেশি সময় লাগতে পারে, এই জন্য। বা মেশিন যদি একটু ডিস্টার্ব করে, আসলে আলুগুলো হচ্ছে শুকনো জাতীয় জিনিস, এই জন্য আলুগুলাকে হাত দিয়ে একটু ভেঙে দিলাম। আর দেখুন বেগুনগুলো দেওয়ার পরে কিরকম হয়েছে। আর এখানে দেখুন আমি এখন মাছগুলা দিয়ে দিব, আর এরপরে দিয়ে দিব আলুগুলাকে বললাম না, হাত দিয়ে দুই একটা একটু গোটা দিয়ে দিলাম, আর বাকিগুলা হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম, কারণ শক্ত জাতীয় জিনিস, এখানে তো কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। এই জন্য, কারণ সব ব্লেন্ডারে আবার কিন্তু এই ভর্তাগুলা করা যায় না, কারণ কিছু ব্লেন্ডার আছে পানি ছাড়া ঘুরে, আবার কিছু ব্লেন্ডার আছে পানি না দিলে মেশিন ঘুরে না। আর এই দেখুন সবগুলো উপকরণ দেওয়ার পরে আর আলুগুলো দেওয়ার পরে লাস্টে আমি শুধু একটা টান দিলাম, মাত্র 2 সেকেন্ডে একটা টান দিলাম, আর তাতেই আমার মজাদার ভর্তা রেসিপি তৈরি হয়ে গেছে। আর দেখুন কালারটা অনেক সুন্দর আসছে, একদম সবুজ আসছে। আর ভর্তাগুলো আমি কিন্তু একেবারে মিহি করি নাই, কারণ ভর্তা যদি একটু গোটা গোটা টাইপের না থাকে তাহলে ভর্তা খাইতে ভালো লাগে না। তো দেখুন মাত্র 5 মিনিটে ঝামেলাহীন ভাবে কি সুন্দর দুর্দান্ত ভর্তা রেসিপি রেডি হয়ে গেছে। আর এই ভর্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি দুর্দান্ত স্বাদের হয়েছে, একটুও বোঝা যায় না এটা যে ব্লেন্ডারে বা মিক্সারে করছি। আর দেখুন ভর্তা কমপ্লিট হতে হতে এসে দেখলাম যে আমার শিম রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা থেকে এগুলো নামিয়ে নেব, নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে খাবো, গরম গরম সব। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।